আসসালামু আলাইকুম। আজকে একটা ঐতিহাসিক ভিডিও নিয়ে এসেছি। আমি আর নুসরাত কনভারসেশন করছিলাম, দেন ও আমাকে একটা রিল পাঠালো। রিলটা দেখে আমার জিভে পানি চলে আসছে, সাথে সাথে আমাকে যে রিল পাঠিয়েছে তার জিভেও পানি চলে এসেছে। তো যেই কথা সেই কাজ, দুজনের জিভে যেহেতু পানি চলে এসেছে, আমরা দুজনেই সেই ঐতিহাসিক রেসিপিটা ট্রাই করে নিয়েছি। এই রেসিপিটা যে এত সুস্বাদু, রেসিপিটা তৈরি করতে আপনার ঘরে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন। মানে ধরেন রসুন, কাঁচা ঝাল, পেঁয়াজ, এই আর শুকনা ঝাল, আর কিছুর দরকার নেই। যাই হোক, আমি সব কিছু তেলে টেলে নিয়েছি। আর মানে টেলে নেওয়া তো টাইলে নেওয়া, সেটা হচ্ছে ভাজি করা। তো আমি সব কিছু নরম করে ভাজি করে গুঁড়ো করে নিয়েছি। এত কিছু তো আর দেখানো সম্ভব না, কজ আমাকে কেউই ক্যামেরা ধরে দেয় না। আর দেয়, মাঝে মধ্যে দেয়। আর তখন রাত 12টা বাজছিল, সবাই অনেক ব্যস্ত ছিল। আর আমি কখন এই রেসিপি বানাবো আর কখন তারা খাবে সবাই অনেক এক্সাইটেড ছিল, যার কারণে হচ্ছে আমার ভিডিও নিজেই করতে হয়েছে। যাই হোক, যেহেতু সবাই মিলে খাবো, একটা রেসিপি করলে তো হয় না। আমি বেগুন ভর্তাও করেছি, বেগুন ভর্তার সাথে টমেটো ভর্তাও করেছি। বেগুন ভর্তা ইজ মাই ফেভারিট। আমার বেগুন ভর্তা করতে যেমন মজা লাগে, আর বেগুন ভর্তা খেতে আমার আর সুকন্যার তো অসম্ভব সুন্দর লাগে। আমাদের আর কিছু প্রয়োজনই হয় না বেগুন ভর্তা হইলে। বেগুন ভর্তা খুব সহজ একটা রেসিপি, আপনারা চাইলে নিজেরাও করে নিতে পারেন আমার ভিডিওটা দেখে। যাই হোক, মরিচ ভর্তার জন্য যা যা করেছিলাম আমি অনেক বেশি করে করেছিলাম, কজ আমি অনেক কিছু ভর্তা করব, সো আমার অল্প কিছুতে হবে না। সো আমি বেগুন ভর্তায় সেই শুকনা ঝাল বাটা, কাঁচা ঝাল বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিয়েছি। একটা দুঃখের কথা কি, আমার বাসায় না কোনো ধনিয়া পাতা ছিল না। দোকানে খুঁজেছি, এইখানে খুঁজেছি, ওইখানে খুঁজেছি, পাইনি। অ্যাট লাস্ট কিছু করার নেই, ধনিয়া পাতা ছাড়াই আমি এত সুন্দর সুন্দর ভর্তা করে নিয়েছি। ধনিয়া পাতা থাকলে হয়তো আমি এর থেকে আরও ভালো কিছু করার ট্রাই করতাম। আচ্ছা, যাই হোক, আমি টমেটো ভেজে নিয়েছি। ভাজাটা আমি ভিডিও করেছি, বাট আমি ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করতে চাচ্ছিলাম। আমি সেই শুকনো ঝাল, পেঁয়াজ, তারপরে হচ্ছে লবণ পরিমাণ মতো। আর এই ফার্স্ট টাইম আমার কোনো ভর্তা আর আমার কোনো রান্নায় লবণ একদম পরিমাপ মতো হয়েছে। মানে আমি কিছু রান্না করতে গেলে কেমন জানি না, ওই যে টিভি সিরিয়ালের মতো এত লবণ হয়ে যায় যে খাওয়ার মতোই হয় না। ক্যামেরা যেহেতু নিজে নিজে ধরেছি, ভিডিওটা এমনই হয়েছে, কিছু করার নাই, সবার দেখতে হবে।